জুলাই সনদ নিয়ে আমাদের তাহসিন রিয়াজ যে কথা, ওটা ওনারটাই আমি শুনলাম, যতটা শুনলাম তাতে করে ইয়েস, উনি ওনার মতো ওনার যে পারসেপশন বা ওনার যে আইডিওলজি, ওনার পার্টি, উনি সেভাবে বললেন। তো আমাদের এটা যেটা হলো যে আমরা কিন্তু বিএনপি জুলাই সনদের বিপক্ষে নয়। এখন যে ঐকমত্য কমিশনে যে সনদটা হয়েছে তা থেকে বিএনপিকে ডাকা, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল ডাকা হয়েছিল, ফাইন। তো সেইখানে বেশিরভাগ পয়েন্টের সাথে বিএনপি ঐকমত্য প্রকাশ করেছে, যেখানে দু একটা পয়েন্টে তাদের কিছু অবজারভেশনস দিয়েছে। সেই অবজারভেশনসটাকে নোট অফ ডিসেন্ট হিসাবে তারা বলেছে যে এইটা আমরা দিলাম, এইটাও শুধু জুলাই সনদে উল্লেখ রাখতে হবে। তো এটা তো আমাদের অনেক সময় হয় এরকম, দেখেন আমরা যখন অনেক এরকম অ্যাডমিনিস্ট্রেটিভ রেজুলেশনও করি, তখন যদি 4 জন সদস্য থাকে, যদি কোনো সদস্য কোনো একটা পয়েন্টের ব্যাপারে যদি তার কোনো অবজারভেশন থাকে, ওয়েল বাকি 3 জন হয়তো বলেছে এটা করতে হবে আর উনি একা বলছে ওটা করা যাবে না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রেও মেজরিটিটাই ওটা অ্যাকসেপ্টেড হয়। বাট উনি যে পয়েন্ট অফ নোট অফ ডিসেন্ট যেটা দেন, মানে ওনার আপত্তিটা আবার ওখানে নোট করে রাখা হয় যে মিস্টার সুমানসো মেম্বার নাম্বার অমুক, উনি যদিও উনি এই ব্যাপারে এই আপত্তিটুকু বা এই মতামতটুকু উনি দিয়েছেন। তো সো ফার মাই নলেজ গোজ যে সেটা হলো যে বিএনপি ওটাই বলেছে যে জুলাই সনদকে আমরা অ্যাকসেপ্ট করবো, কিন্তু আমরা যে যে পয়েন্টে নোট অফ ডিসেন্ট দিয়েছি আমরা সেটা উল্লেখ রাখেন, সেটা উল্লেখ এটা তো বোধহয় গভর্নমেন্ট বোধহয় রাখছেন। আমি যতটুকু আমার আমি নট ইন ভেরি মানে এই প্রসেসের সঙ্গে নলেজটা তো ডিপ না ইন দিস কানেকশন, বাট আমি যতটা পত্র পত্রিকা পড়ে আমি যতটুকু জেনেছি বুঝেছি আর কি, আমি সেটার আলোকেই বলছি। এইটা গভর্নমেন্ট বলছে না এটা আমরা রাখবো না, ছাড়া আমরা করবো। তো তাহলে ওই পয়েন্টটাতে যে বিএনপির একটা মানে একটা মতামত ছিল, আপত্তি ছিল, সেটা ভবিষ্যতে কখনো তারা প্রমাণ করতে পারবে না, বলতে পারবে না জাতির কাছে। এইটুকু কেন আপত্তি আমি বুঝছি না, নাম্বার 1। নাম্বার 2 হলো গণভোটটা। আমি আজকে প্রথম আলো পত্রিকা দেখছিলাম, যে পত্রিকায় বলা হচ্ছে যে 4টা পয়েন্টের বেশি পয়েন্টও গণভোটের মধ্যে আসতে পারে। তো আমি আমি আবারও বলছি, কিন্তু আমার খুব অত থরো নলেজ নাই। তো 4টা পয়েন্টের বেশিও আসতে পারে, ইট মিনস যে হয়তো এতদিন 4টা পয়েন্টেই নিয়ে গণভোট হবে এরকম কথা হচ্ছিল, এখন তার সাথে আরো বাড়তি 2টা পয়েন্ট যোগ হচ্ছে, এরকম হতে পারে। তো এখন আমার কথাটা হলো যে এই গভর্নমেন্টের ওদের হয়তো সদিচ্ছা আছে, কিন্তু আমরা স্টেক হোল্ডার্স হিসাবে ওনাদের কথার মধ্যে খুব একটা মাঝে মাঝে এক একজন এক এক রকম দায়িত্বশীল পদে থেকে কথার মধ্যে অনেক সময় আমরা কনসিস্টেন্সি পাই না, যার ফলে আমাদের মধ্যে ন্যাচারালি এক ধরনের একটু ডাউট বা সাসপিশন যাই বলেন না কারণ একটু ডেভেলপ করে যায়। বিকজ 17 বছর তো বিএনপি ধোকা খেতে খেতে এই অবস্থায় এসেছে, যার ফলে আমাদেরকে যারা সরকার পরিচালনা করেন বা রাষ্ট্র পরিচালনা করেন তাদেরকে আসলে বিশ্বাস করতে আমাদের যে ঘর পড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পাওয়ার মতো অবস্থা। তো আমরা আমাদের যেরকম আমাদের প্রত্যাশা ছিল ওই গভর্নমেন্টের কাছে, প্রত্যেকটা কিছু স্বচ্ছ হবে এবং যেটা ডিটারমিনেশন, ট্রান্সপারেন্সি, এগুলো খুব ক্লিয়ার থাকবে। কিন্তু আমাদের আশা অতটা হচ্ছে না। সবারই কিন্তু অভিযোগ জল কবির সুমন যে সবাই কথাগুলো বলা হচ্ছে আমাদের সরকারের, সেটার সাথে আমি দ্বিমত পোষণ করার মতো আমি তেমন কিছু দেখছি। আমি ওই পয়েন্টে মোটামুটি ভাবে জানি যে আপনি ওটা দিয়ে তো করছে, গণভোট তো আপত্তি করছে না, কিন্তু গণভোটটা আপনি আগে গণভোট জাতীয় নির্বাচন, গণভোটের মধ্যে আবার কোন পয়েন্ট লাগাবেন সেটা দিয়ে আবার কোন জটিলতা হবে কিনা, সেটা আমরা বলছি গণভোট নির্বাচন একদিনে হোক, অসুবিধা নাই। ভয়টা হচ্ছে অন্য জায়গায়। গণঅভ্যুত্থান পরবর্তী একটা সরকার, গণঅভ্যুত্থান পরবর্তী সরকার, এবং এখন সবাই কিন্তু স্টেক হোল্ডার, কিন্তু এখন এই যে আপনার এই টানাপোড়েনের কারণে পরাজিত শক্তি আবার ফেরত আসলে তখন এটা মানে এইটা মানে আশঙ্কার জায়গাটা হচ্ছে সেটা না ভাই, পরাজিত শক্তি এত তাড়াতাড়ি আসবে না। এটা এই যে তারা গত কয়েকদিন থেকেই তো তারা আপনার এগুলা দেখতেই পাচ্ছেন আপনি। এটা তো আপনি তো এটা হচ্ছে সরকারের ব্যাপার, এখনো তো তারাই আছে, বেতাত্তা গুলো তো জানে। আর মাও ভাই আপনার একটা প্রশ্নের উত্তর দিই, তখন আপনি এটা হয়ে গেছে। অসীম ভাইয়ের সাথে কি বললো অসীম ভাই লাস্টে, আপনি যদি সামাজিক চুক্তিতে থাকেন, আর্টিকেল 7 মানে জনগণের কনস্টিটিউয়েন্ট পাওয়ারের উপর ভিত্তি করে যদি এই সরকার হয়, তাহলে আপনি কনস্টিটিউশনের মধ্যে নাই ভাই, আপনি সামাজিক চুক্তি বলতেছেন কেন? মানে যেটা ওই যে জাস্টিস শাহাবুদ্দিনের গভর্নমেন্ট যেরকম আমরা ফর্ম করেছিলাম, পরবর্তীতে আমরা না জাস্টিস শাহাবুদ্দিন তা করেননি, আপনি ভুলে গেছেন। চলে মাও ভাই, আপনি তো অনেক সবকিছু জানেন, তারপরে তো আমি মনে করাই দিই। এরশাদ সাহেব ছিলেন প্রেসিডেন্ট, আমাদের মওদুদ সাহেব ছিলেন ভাইস প্রেসিডেন্ট। মওদুদ সাহেব রিজাইন করলেন,
শাহাবুদ্দিন সাহেব এসে ভাইস প্রেসিডেন্ট হলেন, তারপরে এরশাদ সাহেব চলে গেলেন। সো এভরিথিং ডান ইন অ্যাকর্ডিংস উইথ দ্য কনস্টিটিউশন। আচ্ছা, আর তখন কোনো সামাজিক চুক্তিও ছিল না, কিছু ছিল না। কিন্তু পরে আবার যে জাস্টিস শাহাবুদ্দিনকে আমরা আবার প্রধান বিচারপতি ফেরত নিয়ে গেলাম, এটা তো একটা সেটা তো আইন করে নিয়ে গেছেন, নিয়ে গেছেন। কিন্তু কথা হলো যে ভোটের পরে তো সে চলে গেল আইন করে। কিন্তু কথা হলো সামাজিক যোগাযোগ মাধ্যমও ছিল না, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমও ছিল না, চুক্তি হয় না, এত মিডিয়ার কাটাছেড়াও ছিল না। না না, এই সামাজিক চুক্তিটা রুশো করে দিতে, যখন আপনার এই ইলেকট্রিক মিডিয়া তো অনেক দূরের কথা, রেডিও ছিল না, রুশো যে সামাজিক চুক্তির কথা বলছে। আপনি একটা আমার কথা একটু সুন্দর করে, গণভোট যদি কনস্টিটিউশনে না থাকে, কনস্টিটিউশনের 90 দিন পর 5 বছর পর পর ইলেকশন হতে হবে। আপনাদের বারবার চ্যালেঞ্জ করা হচ্ছে, বলা হচ্ছে, কেউ এখন পর্যন্ত, আজকে যে হিয়ারিং হলো যে সরকার 106 সরকার কিনা অ্যাপিলেট ডিভিশনে, কেউ তো বলতে পারতেছেন না জুলাই সনদ ছাড়া ইলেকশন করবেন কিভাবে। আর একটা যখনই আমরা বলি জিয়াউর রহমানের কথা, যে 77 সালে উনি গণভোট করে তারপর তো পার্লামেন্টে গেলেন, উনি তো পার্লামেন্টে আগে ভোট দিতে পারতেন রে ভাই, কারণ উনি লেজিটিমেসিটা নিচ্ছেন তো গণভোটের মাধ্যমে। জনগণ তো আপনাকে লেজিটিমেসি দিতে হবে, তবে না আপনি যে জুলাই সনদে দেখেন আপনি সাইন করতেন, কে এটা কোথায় আছে কনস্টিটিউশনে? আপনি 84টা কনস্টিটিউশনে আর্টিকেল চেঞ্জ করবেন, তাহলে আর কনস্টিটিউশন থাকলো 152টার মধ্যে, তাহলে কনস্টিটিউশনটা আপনি অ্যামেন্ড করার জন্য তো এই এগ্রিমেন্ট করলেন, বেসিক স্ট্রাকচার চেঞ্জ করে দিচ্ছেন, তাহলে ভোটটা করবেন তো গণভোটের মাধ্যমে রে ভাই, এই আর্টিকেল 7 এর কনস্টিটিউয়েন্ট পাওয়ারের মধ্যে। তো মাহবুব ওই জন্য যখন বলতেছি আমরা কনস্টিটিউশনের মধ্যে আছি আবার নাই, কারণ যখনই বলা কনস্টিটিউশন কোনো আর্টিকেল দেখান তখন আর দেখাতে পারে না। সো পার্টলি সাসপেন্ডেড, পার্টলি অপারেটিভ। আমরা বলছি 2/3 ইনঅপারেটিভ। আমরা কিন্তু একবার বলিনি কনস্টিটিউশন নাই, কিন্তু এই সরকার ওই ভোট করবে এই কনস্টিটিউশনের মধ্যে নাই, কারণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা নাই। আর ইন্টিম গভর্নমেন্ট মানে হচ্ছে ফুল গভর্নমেন্ট। সো আজকে আন্দোলন করার কথা বলতেছেন, আপনি অর্ডারটা দিলেই তো পারেন, অর্ডার দিয়ে বলেন যে গণভোট একই দিনে হবে, দেখেন না রিপারকেশনটা কি। আপনি তো অর্ডারই দিচ্ছেন না, তো অর্ডার কালকে আশা করছেন নাকি? এছাড়া তো রবিবার দিন মাঠে নেমে দিতে হবে, উপায় তো নাই। মাঠে নামার, তাহলে এই প্রশ্নটা আপনাকে একটু করি, মানে মাঠে নেমে ধরেন যখন বেসরকারি শিক্ষকরা ওদিকে যেতে গেলেন, সেখানে প্রেস ক্লাবের সামনে তারা লাঠিচার্জের শিকার হলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা লাঠিচার্জের শিকার হলেন। এখন যদি এই 8 দল এবং এনসিপি ওখানে যায়, তারা কি লাঠিচার্জ বা মানে পানি নিক্ষেপ পুলিশের, সেগুলো বলে দিই। ওনারা কি বলছে, আমরা কি বললাম, দেখেন কর্মসূচিটা কি, আমরা অবস্থান সব কর্মসূচি করবো যমুনার সামনে যতক্ষণ দাবি আদায় না হবে। যমুনা ঘেরাও করতেছি না কিন্তু, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমার হাতে সময় কোথায়, ফেব্রুয়ারিতে ফার্স্ট উইকে আপনি ইলেকশন করলে, আপনি গণভোট যদি এই ডিসেম্বরের 8-9 তারিখের মধ্যে না দেন তাহলে কি হবে, বা আপনি যদি ডিসিশন না দেন আগামী 1 সপ্তাহের মধ্যে, সবকিছু অনিশ্চিত হয়ে যাবে না। আপনি একটা জিনিস আমাকে বলেন, এই সরকারের মধ্যে দেখেন এখনো আওয়ামী লীগ যে বসবাস করতেছে এই দেশে, এই প্রশাসনকে দিয়ে আপনি কিভাবে ইলেকশন করেন? উত্তরায় দেখেন পুলিশের গাড়িতে, পুলিশ থাকা অবস্থায় কিভাবে আগুন লাগলো, তাহলে বুঝতে হবে এখনো ওই শস্যের মধ্যে ভূত আছে। আর ভাই একটু আগে বললেন না, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে জড়ায়, ন্যাড়া কয়বার বেলতলায় যাবো। 91 সালে দেখলাম কেউ কথা রাখেনি, 96 সালে দেখলাম কেউ কথা রাখেনি, 2006 সালে দেখলাম কেউ কথা রাখেনি, আর 2008 সালে ইলেকশনের পর তো মনস্টারই হয়ে গেল, পুরা 15 অ্যামেন্ডমেন্ট দিয়ে কনস্টিটিউশনে 12টা বাজায়। ভাই তখন বলতে চাচ্ছিল না এই কনস্টিটিউশনকে ওই শব্দটা ইউজ করলাম না, করে ফেলে দিল। তাহলে এই জাতিটাই আমাদের সবার আগে দেশ না? তাহলে আপনি শাসনতন্ত্রের পরিবর্তনের জায়গায় কেন আপনি এত কথা বলতেছেন? আসেন ইনস্টিটিউশন বিল্ড আপ করি, যাতে এই মনস্টার আর না তৈরি হয়। কেন সবাই একরকম বলতে, খালি ভোট করি ভোট করি, আরে বিএনপি বিরোধী দল যাবেন তো না। আসলে মন্তব্য বিশেষ করে মানে যেটা আমাদের দেশের স্থিতিশীলতা, আমাদের নির্বাচন দরকার, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। কারণ নির্বাচন যথাসময়ে হতে হবে, এবং এই যে ওনাদের যেই সব রাজনৈতিক দলগুলো, বিশেষ করে যারা স্টেক হোল্ডার, তাদের যে দাবি দাওয়াগুলো, এগুলো তারা এতদিন তো প্রায় 7 মাস তো ঐক্যমত্য কমিশনে তারা বৈঠক করেছেন, 84টি বিষয়ে তারা একমত হয়েছেন, বা তো এখন এই বাদ বাকি বিশেষ করে প্রক্রিয়াটা বাস্তবায়নের যে জায়গাটা এসে আমাদের কিছুটা আটকে, মানে একটা জায়গায় এসে থেমে গেছে। তো আমরা আশা করব যে এটা সরকার সবার সেন্টিমেন্টকে মাথায় রেখেই তারা একটা অল্টারনেটিভ উপায় তারা দিবেন,
যেটা হয়তো সবাই মানবেন কিনা সেটা রাজনৈতিক দলগুলো তাদের না বলেন যে মানতে বাধ্য তো সবাইকে আমরা মানতে হবে। চাইবো যে কোনো মূল্যে কিন্তু- দেশে স্থিতিশীলতা যেন আমাদের বিনষ্ট না হয় এবং পরাজিত শক্তি যেন এখানে আপনার এই বিশেষ করে আমার এখানে একাধিক গেস্ট এসেছেন জামায়াত ইসলামীর, বিএনপির বা অপরাপর অন্যান্য দলগুলো, সবাই বলেছেন যে আসলে সরকার একটা সিদ্ধান্ত দিলে সেটা মানা ছাড়া তো কোনো মানে উপায় নেই, উপায় নেই। একটা এক্সিটে তো মানতেই যেতেই হবে। হবে এখান থেকে। কিন্তু মানে এটা তাহসিন রিয়াজরা আসলে মানবেন কিনা যে কোনো সিদ্ধান্ত দিলে, সেটা অনেক ক্ষেত্রেই দেখি যে মানে এনসিপি বিশেষ করে তরুণরা খুব মানে জ্বালাময়ী ভাষায় রক্ত গরম। এটাকে- হ্যাঁ এরকম বলেন অনেকে। তারপরেও তাহসিন রিয়াজ মেনে নেবেন? না দেখুন, আমি পুরো আলোচনাটা মানে খুবই ইন্টারেস্টিং, ইভেন আমিও খুব শুনছিলাম। এটা আসলে মেনে নেয়া না মেনে নেওয়ার প্রশ্নটা তো আসলে আমার একার প্রশ্ন না, এটা তো আসলে একটা ফোরামের ডিসিশন। এটা আমরা আসলে কি ধরনের, স্পেশালি আগামীকালকে আপনারা জানেন, আজকে ইনফ্যাক্ট 12টা বেজে গেছে, জি। প্রধান উপদেষ্টা বলেছেন ভাষণ দিবেন। স্বাভাবিকভাবে আমাদের সেদিকেও একটা বড় দৃষ্টি, সেটা যেহেতু এরকম একটা খুবই মানে কমপ্লিকেটেড একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং কালকে প্রধান উপদেষ্টার ভাষণ, কাজে আমরা ডেফিনেটলি আমরা তো ভালো কিছু এক্সপেক্ট করছি যে সেখানে আপনার আদেশটার ব্যাপারে আমাদের একটা পজিশন আছে। আমরা বলেছি যে আদেশটা প্রধান উপদেষ্টাকে দিতে হবে, রাষ্ট্রপতি না। রাষ্ট্রপতি না। দেখেন, রাষ্ট্রপতির ব্যাপারে কিন্তু আমাদের এই অবস্থানটা আজকের না, আমরা একটু স্মরণ করিয়ে দিই। একেবারে যখন আমরা প্রথম নাগরিক কমিটি ছিলাম সেই সময় থেকে আজ অব্দি কিন্তু আমরা রাষ্ট্রপতির ব্যাপারে কিন্তু আমরা খুব অ্যাডামেন্ট ছিলাম। আর আরেকটা মানে খুবই ইন্টারেস্টিং, জাস্ট মানে শাহরিয়ার ভাই বলছিলেন মাঝখানে, আমি জাস্ট কনসিকুয়েন্সেস ধরে একটু আলোচনাটা আগাই। যেটা আমরা যে দেখেন এখন বিএনপির যে টোনটা, হ্যাঁ আপনি দেখবেন যে আমির খসরু ভাই হুট করে বলছেন কিসের গণভোট, কোনো গণভোট হবে না। মির্জা ফখরুল সাহেব, আমি যথেষ্ট সম্মান করি তাকে, তিনি একটা সমাবেশে গিয়ে লোকজনদেরকে, ক্রাউডকে জিজ্ঞেস করছেন আপনারা গণভোট বুঝেন? ওইখান থেকে রিপ্লাই আসতেছে ডেফিনেটলি তার দলের লোকজনই সামনে বসা, ওনারা কিন্তু বলতেছে না 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 বুঝি না। তো তিনি আবার এটাকে মিডিয়া দেখাচ্ছেন যে দেখেন গণভোট লোকজন বোঝে না। আচ্ছা, ভেরি গুড, আপনার লোকজন গণভোট বোঝে না, খুবই সুন্দর, মেনে নিলাম। তাহলে আমাকে একটা প্রশ্ন, আমার খুব জানতে ইচ্ছে হয়, আমার একটা প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে যে আপনারা তো এই গণভোট নিয়ে কিছুদিন আগে আলোচনা করলেন না ঐকমত্য কমিশনে। আজকে দেখেন যে গণভোটের যেই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করছি যে 142 আপনার যেখানে গণভোট নিয়ে আপনার গণভোট নিয়ে যে আইনি জটিলতা ছিল 1991 সালে যেই আইনটা ছিল আপনার, যেটাকে আমরা বিলুপ্ত করে দিলাম, হাসিনার যে মানে পার্লামেন্ট যেটাকে বিলুপ্ত করলো, গণভোটের আদেশটা বিলুপ্ত করলো, এই জায়গায় 15 অ্যামেন্ডমেন্টে, সেই জায়গাটাতে দাঁড়িয়েও কিন্তু আপনার সালাউদ্দিন ভাইয়ের স্পষ্ট স্পিচ আছে, আপনি এখন ইউটিউবে ছাড়েন, সেখানে সালাউদ্দিন ভাই বলেছেন গণভোট হতে পারে, কোনো সমস্যা নেই। বিএনপির জন্মই তো গণভোটের মাধ্যমে। ইয়েস, এক্স্যাক্টলি। তাহলে আপনি আমাকে বলেন, তাহলে গণভোট আজকে আপনারা যদি না বোঝেন, মানে আমি আপনাকে এখন একটা খুব টেকনিক্যাল কোশ্চেন করি যে হোয়াট ডু ইউ মানে আন্ডারস্ট্যান্ড, আজকের জনগণ বেশি স্মার্ট নাকি 98, 97, 87, 88 বা 77, 78 ওই সময় জনগণ বেশি স্মার্ট ছিল? মানে এটার তো আসলে মানে এটা কিন্তু বোঝা মুশকিল, কারণ হচ্ছে যে এখনকার না আমি বলি এখনকার জনগণ বেশি স্মার্ট, কারণ এখন আপনার কাছে তথ্যের যে অ্যাভেলেবিলিটি, আপনি চাইলে একটা তথ্য এখন স্ক্রল করতে পারেন। মানুষের কাছে এখন তথ্য পৌঁছাইতে বিটিভির জন্য অপেক্ষা করতে হয় না, মানুষের কাছে এখন তথ্য পৌঁছাইতে রেডিওর জন্য এখন সেই বাংলাদেশ বেতারের জন্য অপেক্ষা করতে হয় না। কাজেই এখন ছোট হয়ে আসছে ইনফরমেশন যখন অ্যাভেলেবল, মানে আপনাকে এটা বুঝতে হলে অনেক ম্যাথ জানতে হবে না তো, ইনফরমেশন যখন অ্যাভেলেবেল, দ্যাট মিনস যেই এরাতে সবচেয়ে বেশি ইনফরমেশন অ্যাভেলেবেল, অ্যাক্সেস টু ইনফরমেশন সবচেয়ে বেশি তখন সেই এরার মানুষ বেশি স্মার্ট। এখন আপনি না, কিন্তু আরেকটা জরিপ কিন্তু বলছে এরকম যে আমাদের চিন্তা করার সক্ষমতা কমে গেছে, মানে এই প্রজন্মের চিন্তা করার কারণ বেশি তথ্য বেশি, যে কারণে আমাদের যে সৃজনশীলতা সেটা কমেছে আগের প্রজন্মের তুলনায়। এটাকে আপনি কিভাবে বলবেন? তাহলে যাদের সৃজনশীলতা ছিল তারা বেশি স্মার্ট, ডেফিনেটলি। দ্যাটস আ ডিফারেন্ট ডিবেট। মানে সৃজনশীলতা অসৃজনশীলতার ডিবেট আমি যাচ্ছি না। আমার বোঝানোর উদ্দেশ্যটা হচ্ছে এটা যে এখন গণভোট বোঝাইতে হইলে আপনাকে খুব বেশি বেগ পাইতে হচ্ছে না তো। আনফরচুনেটলি আপনি তো গণভোট করছেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব সিঙ্গেল কোশ্চেনে গণভোট করে নাই। মানুষ সেখানে আপনি কি জানেন সেখানে ইয়া কেমন ছিল? সেখানে আপনার সেই গণভোটে যেটা আপনার 1985 যেটা হলো, সরি 1985 না 1977 যখন গণভোট হয়েছিল সেখানে 88% মানুষ পার্টিসিপেট করেছিলেন। মজার ব্যাপার কি দেখেন, সেইখানে এই আউট অফ 88%
98% মানুষ সেখানে হা ভোট দিছে ভাই। তখন আপনার গণভোট মানুষের বুঝাইতে আপনার বেগ পাইতে হয় নাই, আর এখন আপনার মানুষের গণভোট বুঝাইতে অনেক বেগ পাইতে হচ্ছে ভাই। এই ধরনের যুক্তি যখন কেউ দেয় তখন আমরা বসে হাসি, কারণ মানুষের কাছে দেখেন এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমার কাছে এই তথ্য কই থেকে আসলো ভাই? আমি কি 1977-এ ছিলাম? আমি তো 1977-এ ছিলাম না, তো আমি তো এই তথ্যটা অ্যাক্সেস করতে পারছি, তাই না? আমি 1985-এ কখন গণভোট হয়েছে, কি কোশ্চেনে গণভোট হয়েছে, 1991-এ কি গণভোট হয়েছে, উই নো এভরিথিং। কাজেই দেখেন আমাদের কাছে অ্যাক্সেস টু ইনফরমেশন আছে। আবার আপনারাই কিন্তু এই মুখে বলেন যে এই যে ভোটের দিকে আমরা এগোচ্ছি ধীরে ধীরে, এখানে ইয়াং জেনারেশনের পার্টিসিপেশন সবচেয়ে বেশি থাকবে, সবচেয়ে বেশি ইয়াং। আচ্ছা, তাহলে এখন আপনাকে আমি আবার প্রশ্ন করি, তাহলে এই ইয়াং ভোটার যেহেতু মানে দে আর দি কি ফ্যাক্টরস, তাহলে এদের কাছে অ্যাক্সেস টু ইনফরমেশন বেশি, তাদের কাছে জানার জায়গাটা সবচেয়ে বেশি। কাজে তাদেরকে ভাই, তারা এখন গণভোট, তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তারা এখন গান বানায়, তাদের জন্য আলাদা সেট লাগে না, তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে অনেক কিছু করে ফেলতেছে। কাজেই দেখেন এই যে গণভোট বোঝে না টাইপ যে ন্যারেটিভ, এই ন্যারেটিভটা আসলে বিএনপির জন্য খুব ভালো ন্যারেটিভ না। আমি জানি না তাদের ন্যারেটিভ কে সেট করে, আমি জানি না, এটা বিগ কোশ্চেন। কাজে দেখেন আপনি রেদার মোর রেশনাল পয়েন্টে ডিবেট করেন, ইউ হ্যাভ মোর রেশনাল পয়েন্ট টু ডিবেট ভাই। ওই জায়গাটাতে আমাদেরকে আসতে হবে। আরেকটা প্রসঙ্গ আমি জাস্ট একটু রেখে দিয়ে যাই, আপনি যখন এই যে ডিসেন্ডিং এর পয়েন্টটা আসতেছে, যতগুলো পয়েন্টে ডিসেন্ডিং দেয়া আছে, আপনি এই ডিসেন্ডিং এর পয়েন্টগুলো কি কখনো খেয়াল করেছেন কিনা? দ্যাটস আ ভেরি ইন্টারেস্টিং। আমি মানে ইট উড বি লং, না হলে আমি তো ডিসেন্ডিং এর পয়েন্টগুলো ধরে আরেকটা লম্বা ডিসকাশন আমরা যেতে পারতাম। বাট আপনি ডিসেন্ডিং এর পয়েন্টগুলো যখন দেখবেন, আপনি দেখবেন যে আমরা যখন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ভারসাম্যর কথা বলেছি, ক্ষমতার যখন চেক অ্যান্ড ব্যালেন্সের কথা বলেছি, ওই জায়গাটাতে গিয়ে নোট অফ ডিসেন্ট বিএনপি দিয়ে রেখেছে। আমরা যখন বলেছি যে আপনি আসলে ঠিক পুরো যে আপার হাউসের একটা বিরাট আলাপ আমরা এত বছর ধরে করলাম, তাহলে আপার হাউসের যে প্রসেস অফ আপার হাউস এটা কেমন হবে, সেই জায়গাটাতে আপনি গিয়ে দিলেন কেন দিলেন? আপনার ধারণা আপনি সরকার গঠন করবেন, এই জন্য আপনি ভোটার আনুপাতিক হারের কথা বলেন নাই, আপনি বলছেন আসনের আনুপাতিক হারে। দেখেন এই যে টেকনিক্যালি আপনি যে টেকনিক্যালি ব্যাপারটাকে যে একটা ওয়েতে আপনি নিয়ে যাচ্ছেন, দরকার নাই তো। আপনার যদি এত কনফিডেন্স থাকে তাহলে তো আপনার তো আর কোনো টেনশন করারই কোনো দরকার নেই, আপনি গণভোট দিয়ে দেন। আপনার মধ্যে হতাশা আছে, আপনার মধ্যে আচ্ছা, মানে এটা যেহেতু বিএনপির কেউ এখানে মানে সেইভাবে নেই, যে কারণে আমি মানে এটা আলোচনাটার সময়ও শেষের দিকে, আমি এটা যেহেতু কোনো কাউন্টার উত্তর নিতে পারবো না, যে কারণে আমার সময় নেই আমার হাতে, আমি আসলে এটা আর ব্যারিস্টার শাহরিয়ার কবির 1 মিনিটের মতো সময় আপনাকে একটু দেই, যদি একটু ক্লোজ করবো আমি এই আলোচনাটা। আমি একটু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটু কথা বলবো, যে কারণে। ধন্যবাদ। 1 মিনিট দেখেন, একটু আগে বললেন না, ও প্রশ্ন করলো তাহসিন এই যুগের ছেলেরা স্মার্ট কিনা। গত 15 বছর কিন্তু আমরা ঈদের পর আন্দোলন শুনে আসতেছিলাম, এবং এদেরকে ডাকা হতো ফার্মের মুরগি বলে। কিন্তু এই ছেলেগুলোই কিন্তু আজকে রক্ত দিয়ে এই পরিবর্তন করছে। যারা বলে আমাদের অভিজ্ঞতা ঝুলিয়ে আছে, কথা তা না। দেশে আমরা সবার আগে দেশ, আর সবার আগে দেশ হলে এই যে আমাদেরকে রাস্তায় নামতে বলতে হচ্ছে, এই যে বিভেদ হচ্ছে, এটা কি ইন্ডিয়া এবং আওয়ামী লীগ সুযোগ নিবে না? তাহলে সুযোগটা যাতে সৃষ্টি না করে। আর এই জনগণ তো আপনার এই আর্টিকেল 7 মানে কি? জনগণের সরকার, সার্বভৌম ক্ষমতার সরকার। এই সরকার তো অন্য কারো না। জনগণ বলছে সরকার উইক পয়েন্ট, আর সরকার উইক পয়েন্ট মানে তো জনগণের উইক পয়েন্ট। আমাকে কেন যমুনার সামনে বসতে হবে? এই সরকার তো আমার। জি। সো আমার মনে হয় আগামীকালকে সরকারের বোধোদয় হবে, এবং সরকারের মধ্যে যাদের আলাদা এজেন্ডা আছে সেই এজেন্ডা থেকে তারা বের হয়ে আসবে এবং গণভোট ঘোষণা দিবে, এবং গণভোটের ভিত্তিতে আগামী ইলেকশন হবে।